ওকে, সো আবার চলে এসেছি আমাদের নর্থ বেঙ্গল ভ্রমণের শিটং পর্ব নিয়ে। আজকে দেখাবো শিটংয়ের সমস্ত সাইট সিন, যেটা দুটো পার্টে ভাগ করা আছে। ফার্স্ট পার্টটা আজকে আমি রিলিজ করছি। তো এরকম জঙ্গল জঙ্গল রাস্তার মধ্যে থেকে আমরা প্রথমেই চলে গেছিলাম মংপু রবীন্দ্র ভবনে। এই জায়গাটায় এখানে একটা বাড়ি আছে, যে বাড়িটায় রবীন্দ্রনাথ তার জীবদ্দশায় 4 মাসের জন্য এসে থেকেছিলেন এবং এখানে থেকেই অনেক কবিতা, গল্প, উপন্যাস লিখে গেছেন। এখানে একটা সুন্দর ট্রি হাউস আছে যেখানে টাকার বিনিময়ে থাকা যায়। আর যে বাড়িটায় রবীন্দ্রনাথ এসে থাকতেন সেই বাড়িটা এখন অ্যাকচুয়ালি মিউজিয়াম হয়ে গেছে। তখন উনি যে খাট, যে চেয়ার এবং যে খাতা কলম ইউজ করতেন সেইগুলোই এখন মিউজিয়ামের মধ্যে সাজানো আছে, এবং এখানে ঢুকতে গেলে 25 টাকার টিকিট দিয়ে সেইগুলো আপনি ঢেউ দেখতে পারেন। নেক্সট চলে এসেছি শিটংয়ের একটা খুব ফেমাস স্পট যোগীঘাট বা যোগীঘাট ব্রিজ। এই যোগীঘাট ব্রিজটি অ্যাকচুয়ালি স্টিল সাসপেনশন ব্রিজ, 74 মিটার লম্বা, এবং এর নিচ থেকে বয়ে যাচ্ছে রিয়াং নদী। পাথরের ভাঁজ থেকে এই রিয়াং নদীর বয়ে চলা দেখতে অনবদ্য লাগে, আর এই পাথরের ওপর বসে অনেকক্ষণ সময়ও কাটিয়ে দেওয়া যায়, আর ব্রিজের প্রচন্ড হাওয়াতে মন মুগ্ধ হয়ে যায়। নেক্সট চলে এসেছি লেপচা মনেস্ট্রি। লেপচা মনেস্ট্রি অ্যাকচুয়ালি একটা 350 থেকে 400 বছর পুরনো মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা বেসিক্যালি বাঁশ আর মাটি দিয়ে তৈরি হয়েছিল। এর চারিদিকে অনেক স্তূপ আছে, এর ভেতরে বুদ্ধ মূর্তি আছে এবং অনেক রকমের মূর্তি আছে, যদিও আমরা ভেতরে ঢুকে দেখিনি, তবে জায়গাটা বেশ রোমাঞ্চকর। লেপচা মনেস্ট্রির সামনে রাস্তা দিয়ে কিছুটা উঠে গেলেই উপরে এই ভিউ পয়েন্টটা পড়ে। চলো দেখা হচ্ছে নেক্সট পর্বে।